দেখো কোষে দেখি 7.3, এটা আজকে আমরা করব। এখানে দেওয়া আছে ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে এইগুলো এই যে এফএক্সটা দেওয়া আছে, ধরে নাও এটা বহুপদী সংখ্যামালা, এইগুলো বহুপদী সংখ্যামালা দিয়ে যদি আমরা ভাগ করি ভাগশেষ কত আসবে এগুলো আমরা বের করব। এই চ্যাপ্টারটা করার আগে আমি এই চ্যাপ্টারের ধারণা সম্বন্ধে কিছু কয়েকটা জিনিস লিখে রেখেছি, সেটা তোমাদের আগে বলে নিই। দেখো এখানে শূন্য ছাড়া যে কোনো ধ্রুবক বহুপদী সংখ্যামালার মাত্রা কত। যে কোনো যতগুলো ধ্রুবক সংখ্যা আছে, ধরে নাও আমি লিখে রেখেছি, দেখো -1, -2, -3, 0, 1, 2, 3, সমস্ত বহুপদী, এগুলো সব বহুপদী সংখ্যামালা, এদের সবারই মাত্রা আছে। কিন্তু শুধু শূন্য ছাড়া যতগুলো বহুপদী সংখ্যা আছে, মানে ধ্রুবক বহুপদী সংখ্যামালা আছে, সেগুলো সবার মাত্রা কিন্তু শূন্য। যেমন আমি শূন্য, এখানে শূন্যটাকে যদি বাদ দিই, 1, 2, 3, 4 এরকম যত ধ্রুবক বহুপদী সংখ্যামালা আছে, -1 করে যত ধ্রুবক বহুপদী সংখ্যামালা আছে, এদের মাত্রা কত, এদের মাত্রা কত, এদের মাত্রা সবার শূন্য। তাহলে শূন্যের মাত্রা কত, শূন্যও তো একটা বহুপদী সংখ্যামালা, এর মাত্রা কত, এর মাত্রা কিন্তু অসঙ্গত। দেখো লিখে রেখেছি, এই দুটো জিনিস জেনে রাখো, কারণ অনেক সময় শর্ট কোশ্চেনের মধ্যে চলে আসে। কেন এই বহুপদী সংখ্যামালার যেগুলো এই ধ্রুবক বহুপদী সংখ্যাগুলোর মাত্রা শূন্য, সেখানে এইগুলো দেখো লিখে রেখেছি। ধরো 5কে কীভাবে লিখব, 5 × x⁻0। এবার কী করবো, x⁻, দেখো মাত্রাটা, তার যে কোনো ⁻0 1ই হয়, তাহলে 5 একে 5, 5ই হচ্ছে। 6কে আমরা লিখতে পারি 6 × x⁻0, তাহলে এটারও মাত্রা দেখতে পাচ্ছি শূন্য। যত ধ্রুবক বহুপদী সংখ্যামালা আছে তাদের সবাইকে আমরা, তাদের মাত্রা সবারই শূন্য। কিন্তু 5 × 0⁻0 আমরা লিখতে পারি না, সেটা অসঙ্গত হয়ে যায়। তো সেই জন্যে শূন্য বহুপদী সংখ্যামালার মাত্রা কিন্তু অসঙ্গত হয়ে যায়। শূন্য বহুপদী সংখ্যামালার মাত্রা অসঙ্গত, এটা মনে রাখবে। এরপর আমরা চলে যাব, যদি নেক্সট আরেকটা কোশ্চেন লিখে রেখেছি, একটা বহুপদী সংখ্যামালা অপর একটি বহুপদী সংখ্যামালার উৎপাদক বা গুণিতক কখন হবে। যদি একটা বহুপদী সংখ্যামালা অপর একটা বহুপদী সংখ্যামালাকে সম্পূর্ণ ভাগ করে দেয়, অর্থাৎ ভাগশেষ যদি কিছু না থাকে, তখন সেই বহুপদী সংখ্যামালাকে ওই বহুপদী সংখ্যামালার উৎপাদক বলা হয়, আর উল্টোটাকে বলা হয় যে ওই বহুপদী সংখ্যামালার গুণিতক। যেমন আমি এখানে দেখো উদাহরণ হিসাবে লিখে রেখেছি, x+2 এই একটা বহুপদী সংখ্যামালা, এইখানে একটা বহুপদী সংখ্যামালা। এই বহুপদী সংখ্যামালা দিয়ে যদি আমি এটাকে ভাগ করি, দেখো ভাগ করেছি, দেখো কোনো ভাগশেষ নেই, তাহলে এটা হচ্ছে ওই বহুপদী সংখ্যামালার উৎপাদক, আর ওইটা হচ্ছে মানে এটা হচ্ছে এই বহুপদী সংখ্যামালার গুণিতক। বুঝে গেছো? এবার আমরা চলে যাবো নেক্সট কোশ্চেনে। একটা বহুপদী সংখ্যামালাকে অন্য একটা বহুপদী সংখ্যামালা দিয়ে ভাগ করে ভাগশেষ কীভাবে নির্ণয় করবে। একটা বহুপদী সংখ্যামালাকে আমি অন্য একটা বহুপদী সংখ্যামালা যেটা দিয়ে ভাগ করব তার শূন্য বের করে নেব। সেই শূন্য যে এক্সের যে মানের জন্য ওটা শূন্য হয়, সেই মানটা অন্য একটা বহুপদী সংখ্যামালায় বসিয়ে দেবো। যদি দেখা যায় কোনো ভাগশেষ থাকছে না, তার ভাগশেষটা শূন্য আসছে, অতএব যদি দেখা যায় তার ভাগশেষ যেটাই আসবে, মানে একটা বহুপদী সংখ্যামালার যে কারণে যে মানের জন্য এক্সের যে মানের জন্য শূন্য, সেই মানটাকে অন্য একটা বহুপদী সংখ্যামালায় বসিয়ে দেবো, এবং যে রেজাল্ট আসবে সেটাই হচ্ছে তার ভাগশেষ। বুঝে গেছো তাহলে? এরপর আমরা চলে যাবো কোশ্চেন সলভের দিকে। দেখো, ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে x³ -3x² + 2x + 5 এটা দেওয়া আছে, আর এগুলো দিয়ে ভাগ করতে বলেছে, এবং প্রতি ক্ষেত্রে ভাগ শেষ নির্ণয় করতে বলেছে। চলো দেখাই কীভাবে এটাকে সলভ করব। দেখো আমি লিখে রেখেছি প্রথমেরটা দেওয়া আছে x-2, এটা দিয়ে ভাগ করতে বলেছে এই বহুপদী সংখ্যামালাটাকে। তাহলে আমরা এটাকে ধরে নেব 0, x-2 সমান ধরে নেবো 0, তাহলে x = 2, এর শূন্যটা আমরা বের করে নিলাম, এখানে বসিয়ে দেবো। এখানে কি লিখবো, 2 বসাবো, এক্সের জায়গায় 2 বসিয়ে দিয়েছি, এটা লিখবো 2 তার হোল কিউব -3 2 হোল স্কোয়ার 2 বসিয়ে দিলাম +5, 2 এর হোল কিউব কত আছে 8 -3 2 এর হোল স্কোয়ার 4, 2 দুগুণে কত আসবে 4 5, দেখো কি আসছে 8 -12 +4 +5, 8 থেকে এটা লিখবো -4 +4 +5, +4 -4 ক্যান্সেল হয়ে গেল, 5 অ্যান্সারটা মিলে গেছে। দেখো ঠিক আছে, এবার চলে যাবো আমরা নেক্সটে। 2 নম্বর দেওয়া আছে, দেখো x+2, আমরা কি করব, x+2টাকে এখানে 0 ধরে নিয়েছি, অতএব x = কী লিখে দেবো, অঙ্কটা ছিল x+2, হ্যাঁ, এটা ছিল না, আমরা x+2টাকে কী করে দেবো 0, তাহলে x = -2, ঠিক আছে। এটা যেটা শূন্যটা পেলাম এখানে বসিয়ে দেবো। কী বসাবো দেখো, এখানে লিখছি, এখানে এক্সের জায়গায় -2 বসিয়ে দিলাম, -2 তার হোল কিউব 3
-2 তার হোল স্কোয়ার +2 এখানে -2 +5 কি অ্যান্সার আসবে? -2 এর হোল কিউব -8, -3 লিখে +4 লিখে দেবো, -4 লিখবো, +5 লিখবো, -8 -12 -4 +5 অ্যান্সার কী আসছে দেখো, 12 আর 8 20 আর 4 24, -24 +5 মানে আসছে 19, সেটা মাইনাস। ঠিক আছে, দেখো অ্যান্সারটাও মিলে গেছে। এরপর চলে যাবো নেক্সট কোশ্চেনে। দেখো নেক্সট কোশ্চেনটা এটা দেওয়া আছে, এটা দিয়ে এটাকে ভাগ করতে বলছে। আমরা কি করব, 2x - 1 = 0 লিখব, 2x = 1 লিখব, আর x = 1/2 লিখব। এবার আমরা এটা এখানে বসিয়ে দেবো। দেখো লিখছি f এর জায়গায় কত, 1/2 মানে হাফ, এখানে লিখব হাফ তার হোল কিউব, এখানে লিখব 3, এখানে লিখব হাফ হোল স্কোয়ার 2, এখানে লিখব হাফ, আর এটা 5। আচ্ছা, হাফের হোল কিউব 1 এর হোল কিউব 1 হয়, এটা 8 হয়ে যাবে, -3 লিখে এটা 1, এটা 4 হয়ে যাবে, এটা তো 2 2 ক্যান্সেল হয়ে গেল, +1 +5, 5 আর একে আমরা 6 করে নেবো। এটাকে লিখবো 1/8, এটাকে লিখবো 3/4 প্লাস এটা লিখবো 6। এরপর এটাকে করে দেবো কি, লসাগু করে দেবো 8, এখানে 8 একে 8, 1 -3 4 2 8 3 2 6, আর এখানে 1 আছে 8, 8 6 48, 48 থেকে কি হবে, এখানে কত হচ্ছে 48, 6 একটা 48, 48 একে 49, এই 48 থেকে যদি 6 যায় তাহলে কত হয় 42, 42 আর একে 43, আমরা এটাকে 43 করে নেবো। 43/8, 8 দিয়ে এটাকে যখন ভাগ করব তাহলে 5 পূর্ণ 3 এর 8, দেখো মিলে গেছে। ঠিক আছে, এরপর চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে। দেখো নেক্সট কোশ্চেনটা কী আছে, দেওয়া আছে 2x + 1, এটাকে আমরা 0 ধরে নেবো, 2x = -1 ধরে নেবো, x = -1/2 করে নেবো। এবার এখানে -1/2টা এখানে বসিয়ে দেবো। দেখো লিখছি f of -1/2, এখানে লিখবো -1/2 লিখে তার হোল কিউব, 3 -1/2 এটা মাইনাস তার হোল স্কোয়ার, এখানে লিখবো -1/2 এটা মাইনাস এটা এইটা, এর মাইনাসের হোল কিউব যেহেতু অড নাম্বারে আছে এটা -1ই হবে, -8, এটা কত হবে মাইনাসে মাইনাসে +3 একবারে করে দিচ্ছি, 2 এর হোল স্কোয়ার 4, এটা কাটবো -1 + 5, 5 থেকে 1 চলে যাবে 4 হয়ে যাবে, এটাকে লিখে দেবো -1 এর 8 +3 এর 4, আর এটা করে দেবো 4, এটা কত লসাগু করে দেবো না 8 লসাগু করে দেবো, এটা করবো -1 প্লাস 4 2 8 3 2 6, আর এটা 1 হলে 8 4 32, 8 4 32 হয়ে যায়, এটা 32, 32 আর 6 38, 38 থেকে যদি 1 চলে যায় 37, তাহলে 37 এর 8, 8 দিয়ে কত হয়, এটাকে যখন আমরা ভাগ করবো 8 3 24, 8 4 32, এখানে কোথাও মনে হচ্ছে ইয়ে হলো, অসুবিধা হয়ে গেল মনে হচ্ছে কোথাও, এখানে 3 পূর্ণ 1 এর 8 আছে, 8 3 24 হয়। ঠিক আছে, দেখছি, হ্যাঁ দেখো এখানে -1/2 তার হোল স্কোয়ার আছে, তাহলে মাইনাসের হোল স্কোয়ার কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, এটা ভেতরেরটা প্লাস হয়ে যাবে, আর বাইরে মাইনাস আছে, তা ভেতরেরটা প্লাস আর বাইরেরটা মাইনাস, তাহলে এই জায়গাটা মাইনাস হয়ে যাবে, এটা প্রবলেম ছিল। তাহলে এটা হয়ে গেল কত মাইনাস, এটা হয়ে গেল মাইনাস, এখানটা কত হয়ে গেল, এটা করে দেবো আমরা মাইনাস 32 থেকে আমরা কত বাদ দিয়ে দেবো না 6 বাদ দেবো, আর -1 বাদ দিয়ে দেবো, -1 মানে 6 7 বাদ দেবো, 25 আসবে, 25 আর 7 32, এটাকে কত করে দেবো আমরা না 25, এটাকে কত করে দেবো না এটা হয়ে যাবে 25, দেখে নাও, হ্যাঁ আমি বলে দিচ্ছি এটা 25 হয়েছে, 8 3 24, তাহলে 3 পূর্ণ 1 এর 8, 8 3 24 আর 1 25, এটাই অ্যান্সার। তাহলে মিলে গেল এটা। আমরা চলে যাবো নেক্সট কোশ্চেনে। এবার চলে যাবো, দেখো 2 এর কোশ্চেনগুলো নেই, ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে এটা দিয়ে ভাগ করতে বলছি এই সবগুলোকে। আমরা এই 4টের মধ্যে আমি 2টো করে দেখিয়ে দিচ্ছি, খুব সোজা অঙ্ক, পেরে যাবে নিজেরাই। ঠিক আছে, আমি দেখাচ্ছি কীভাবে এটাকে সলভ করব, চলো দেখাই। দেখো এটা দিয়ে ভাগ করতে বলছি, এটাকে আমরা কি ধরে নেবো না 0 লিখছি, দেখো এটা সমান 0, তাহলে x = 1, এই 1টা এখানে আমরা পুট করে দেবো, আমি বসাচ্ছি, দেখো f ভাগশেষ বের করবো, f1 বসিয়ে দিলাম, f1টাই হচ্ছে ভাগশেষ, এখানে লিখবো 1 তার হোল কিউব, এখানে লিখবো 6 1 তার হোল স্কোয়ার, এখানে লিখবো 13, এখানে লিখবো 13 ব্র্যাকেটের মধ্যে 1, এটা 13, 13 1, আর এখানে লিখবো 60,
তাহলে কত অ্যান্সার আছে, ওয়ানের হোল কিউব ওয়ান হয়, মাইনাস সিক্স ইন্টু ওয়ানের হোল স্কোয়ার ওয়ান হয়। এবার তেরো একে তেরো, এটা তেরো লিখে দেবো, এটা 60, এটা ছয় একে ছয় হয়ে যাবে, ওয়ান মাইনাস ছয় একে ছয়, এটা তেরো একে তেরোই হয়ে যাবে, এটা 60। কত হয়ে গেল অ্যান্সার, এখানে 60 আর 270, 73, 73 থেকে 73 আর একে 74, 74 থেকে 6 মাইনাস, মানে আমরা 4 বাদ দেবো আর 2 বাদ দেবো, 68, 68, এটা অ্যান্সার আসবে কত, 68, এটাই অ্যান্সার। এরপর যাবো নেক্সট কোশ্চেনটাতে। দেখো এখানে দেখো এফএক্সটা পাল্টে, আগেরটা ছিল অন্য এফএক্স, এখন এফএক্সটা পাল্টে দিয়েছে, কিন্তু যেটা দিয়ে ভাগ করবো সেটা সেম, এক্স মাইনাস ওয়ান দিয়ে। তাহলে আবার এই ওয়ানটাকে আমরা এখানে পুট করে দেবো। দেখো পুট করে দেখাচ্ছি, এখানে কী লিখবো, F1 ভাগশেষ কত আসবে না F1, 1 তার হোল কিউব মাইনাস 3 ইন্টু 1 তার হোল স্কোয়ার 4 ইন্টু 1 অ্যান্ড 50। এটা কত অ্যান্সার আছে, 1-এর হোল কিউব কত হয় 1, মাইনাস 3 1-এর হোল স্কোয়ার 1 হয়, 4 একে 4, এটা 50 ইজিকেট 1 মাইনাস 3 প্লাস 4 প্লাস 50, 50 আর 4 54, একে 55, 55 থেকে 3 গেল মানে 52, অ্যান্সার কী আসবে না, অ্যান্সার আসবে 52, এটাই অ্যান্সার। দেখো অতএব ভাগশেষ কত আসছে না 52। তারপর যাব নেক্সট কোশ্চেনে। দেখো এবারে এফেক্টসটা দেখো, 3 নম্বরের এফেক্টটা হচ্ছে এটা দেওয়া আছে বইয়ে, ঠিক আছে। আমি আবার ওইটা দিয়েই ভাগ করতে বলছি, আবার ওই x সমান 1 বসিয়ে দেবো। তবে এখানে 1 বসিয়ে কী পাচ্ছি, F1, কী লিখবো আবার F1, এটাই ভাগশেষ, 4 1 তার হোল কিউব প্লাস 4 ইন্টু 1 তার হোল স্কোয়ার, এখানে 1 মাইনাস 1, এখানে 4 1-এর হোল কিউব কত হয় 1 হয়, এখানে কত হয় 4 1-এর হোল স্কোয়ার 1 হয়, মাইনাস 1 মাইনাস 1, এখানে লিখে দেবো 4 প্লাস 4 মাইনাস 1 মাইনাস 1, 4 4 8, 8 থেকে 1 7, 7 থেকে 1 6, এর অ্যান্সার কত না 6 অ্যান্সার। বাস এটা হয়ে গেল। এরপর আমরা যাবো নেক্সট কোশ্চেনে। এবার দেখো এফএক্সটা দেওয়া আছে 11x³ মাইনাস 12x² মাইনাস x প্লাস 1, কোনটা দিয়ে ভাগ করতে বলেছে, দেখো ওইটা দিয়েই ভাগ করতে বলেছে, অর্থাৎ আবার আমরা বসাবো এক্সের জায়গায় 1, আমরা এক্সের জায়গায় 1 বসিয়ে দিয়েছি, এটা ভাগশেষ বেরিয়ে যাবে, এক্সের জায়গায় 1, আমরা লিখবো 11 1 তার হোল কিউব মাইনাস 12 1 তার হোল স্কোয়ার, এখানে লিখবো 1, এক্সের জায়গায় একবারে ডাইরেক্ট 1 বসিয়ে দিলাম 7, এখানে 1-এর হোল কিউব কত হয় 1ই হয়, মাইনাস 12 1-এর হোল স্কোয়ার 1 হয়, মাইনাস 1 প্লাস 7, এখানে কত আসবে অ্যান্সার, 11 কে 11 মাইনাস 12 মাইনাস 1 প্লাস 7, এখানে দেখে নাও 12 আর 11তে কত, 11 আর 7-এ কত হয় 18, এখানে লিখে দেবো 18, আর 12 আর মাইনাস 1-এ কত হয় মাইনাস 12 মাইনাস 1 মাইনাস 13, 13 আর 18 থেকে 13 গেলে এটা 5 অ্যান্সার, এটা হয়ে যাবে অ্যান্সার। তাহলে এটাও ঠিক আছে। এরপর চলে যাবো নেক্সট কোশ্চেনে। দেখো 3-এরটাতে দেখো যে এখানেও আমাদের ভাগশেষ বের করতে বলেছে, এখানে দেখো x-3 দিয়ে ভাগ করতে বলেছে, তার মানে এই রাশিটার এই বহুপদী সংখ্যামালার শূন্য কত 3, আমরা এখানে 3 বসিয়ে দেবো। চলো দেখাই, দেখো এই রাশিটাকে ভাগ করতে বলছে এটা দিয়ে, 3-এর একটা এটা দিয়ে ভাগ করতে, আমরা এটাকে কী ধরে নেবো 0, আমরা প্রথমে এটাকে ধরে নিলাম 0, তাহলে x সমান কত লিখবো 3, আমরা এটাতে 3 বসিয়ে দেবো, লিখছি দেখো এই এক্সের জায়গায় 3 বসিয়ে দিয়েছি, এখানে বসাবো 3 তার হোল কিউব মাইনাস 6 3 তার হোল স্কোয়ার প্লাস 9 3 মাইনাস 8, কত আসছে দেখো, ইজিক্যাল টু 3-র হোল কিউব কত হয় 27 মাইনাস 6 3-র হোল স্কোয়ার কত হয় 9, এটা 9 3 আবার লিখবো 27 মাইনাস 8, 9 6 54 27, এটা প্লাস 27 একসাথে করে দিলাম, আর মাইনাস 9 6 54, এটা 54, এটা মাইনাস 8, কত আসছে 54, 27 27 কত হয় 54 প্লাস 54 মাইনাস 54, দেখে নাও মাইনাস 54 মাইনাস 8 প্লাস 54 মাইনাস 54 কেটে দেবো, মাইনাস 8 অ্যান্সার, এটা অ্যান্সার, এটাই ভাগশেষ। চলো নেক্সট কোশ্চেন। দেখো দেওয়া আছে এই বহুপদী সংখ্যামালাটাকে এটা দিয়ে ভাগ করতে বলছি x মাইনাস এ দিয়ে, তো ভাগশেষ কত আসবে, আমরা এটাকে কী ধরে নেব 0, আমি ধরে নিলাম 0, তাহলে x সমান কত লিখবো a, মাইনাস এ দিয়ে গেলে প্লাস এ, আমরা এটাতে এ বসিয়ে দেবো, দেখো লিখছি এ বসিয়ে দিলাম, এটা এ তার হোল কিউব, এটা এ লেখাই আছে, এটা এ তার হোল স্কোয়ার, এটা 2, এটা এক্সের জায়গায় এ, এখানে 8, কত অ্যান্সার আসছে দেখে নাও, এর হোল কিউব কত হয় এ কিউব মাইনাস এটা এ স্কোয়ার আর এ মাইনাস এ কিউব, এটা আসবে 2a মাইনাস কত লিখবো 8, ঠিক আছে।
এবার দেখো এ স্কোয়ার থেকে এ স্কোয়ার থেকে এটা এ কিউ আর এ কিউ বাদ হয়ে যাচ্ছে, অ্যান্সার কী আসছে না 2a - 8। দেখছি দাঁড়ো, দেখো তোমাদের দেখায় যে এক্স মাইনাস এ ছিল, আমি লিখতে একটু ভুল করে গেছিলাম, এক্স কিউ মাইনাস এ এক্স স্কোয়ার 2x - a ছিল, আমি এর বদলে 8 লিখে ফেলেছিলাম, ওইটা আমি একটু ঠিক করে নিচ্ছি। হ্যাঁ দেখো এক্স কিউ মাইনাস এ এক্স স্কোয়ার প্লাস 2x - 8 লিখেছিলাম, এটাকে এ করে দিচ্ছি, আমি এটাকে এ করে দিলাম, একটু দেখে নেবে লেখাগুলো, কিছু নেই, শুধু বসিয়ে যাওয়া এ, এটা হয়ে যাবে এ, তাহলে 2a থেকে একটা এ বাদ হয়ে গেলে অ্যান্সার আসবে এ, এটাই অ্যান্সার। ঠিক আছে, এখানে একটু ভুল হয়েছিল, এটা আগেরটা লিখে ফেলেছিলাম 8, এখানে এ বসিয়ে দিয়েছি, আর 2a থেকে একটা এ অ্যান্সার চলে এসছে। একটা ভিডিও অনেক বড় হয়ে যাবে, তার জন্য এই পর্যন্ত দিলাম, আর পরে যে অঙ্কগুলো আমার নেক্সট ভিডিওতে আসবে ওটাকেও তোমরা লক্ষ্য রাখবে। ঠিক আছে, তার জন্য এই ভিডিওটাকে তোমরা শেয়ার করে দেবে, আর বেল আইকনে ক্লিক করে রাখবে, আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবে।